সকলের আনন্দময় সকলের আনন্দময় অতই শোনো বলি সর্বদা মানবুরার বিবরণ আমাদের ভুল ক্ষমা কর মার্জন সরবলি সরবলি আজ গোলকের গোলকাদি পরিসংনারায়ণ আজ শিব লোকে আগমন করতে চলেছে। তাই তোমরা নিজ নিজ আসন করো গ্রহণ। ওই যে শোনা যাচ্ছে শঙ্কে ধ্বনি। হে
কুঞ্জ হরি প্রভু আগমন করেছেন। আরে নারায়ণের ভূমিকায় আপনাদের আলোকিত মহান মঞ্চে ছৌনিত বিনয় করে দেখাবেন চিরাত নিত্যানন্দ ছৌনিত দলের নৃত্য পরিচালক ও জগন্নাথ শ্রী
বৈকুণ্ঠাধিপতি নারায়ণের প্রণাম গ্রহণ করুন ভগবান। ও নমো নারায়ণায় নমো, ও নমো নারায়ণায় নমো নমো। হে বৈকুণ্ঠাধিপতি নারায়ণ, দেবী পার্বতী ও দেবাদিদেব মহাদেব, তোমার চরণে শত কোটি প্রণাম জানাই ভগবান। বড় বড় নারায়ণ, কি কারণে কৈলাসে করেছ আগমন? শুনে বলে তোমার মনের কথা, দূর করে বিচলিত মন। ওগো ওগো বাবা ভোলানাথ, এই ত্রিভুবনে যখন যখন বেড়েছে অসুরের অত্যাচার, তখন তুমি হোক বা আমি এই অসুরের অন্যায় অত্যাচার ও শান্তি দূর করে শান্তির প্রদীপ জেলেছি। কিন্তু হে মহাদেব, আরেক নতুন অসুরের হয়েছে সৃজন, সে মহাবলবান মহামায়াধর, সে যে কোনো দেব দত্তনুর রূপ ধারণ করে দেবতাদের প্রতারণা করছে। বড় বড় ভগবান, কে সে অসুর, কি তার পরিচয়? এই অন্তর্যামী নারায়ণ, তুমি তো সবই জানো। ওই অসুরের দ্বারা প্রকাশ হবে দেবী নকুলার মাহাত্ম্যের কথা। দোস্তমতি অসুর কুলাঙ্গার ভণ্ডা আসুরের মায়া যোগ্য হইতে তার জন্ম, নাম তার নাগাসুর। হে মধুসূদন, নাগাসুর আর নকুলার হইবে ভয়ঙ্কর যুদ্ধ। সেই যুদ্ধে ভয়ঙ্কর যুদ্ধ পরাজিত হবে, দেবী নকুলার হইবে জয়। সেদিন থেকে ত্রিভুবনের সকল প্রাণী জানতে পারবে দেবী নকুলার মাহাত্ম্যের কথা। হে নারায়ণ, দূর করে বিচলিত মন, নিশ্চিত মনে বৈকুণ্ঠে করো
নাগাসুর মহাবলবান আগমন করছে। আজ তাহারে অভিতে আসে নাগা শুনে ভাই কিন্তু জানে না তার পরিণতি হে গর্জন করে বিনে ধরি অস্ত্র করে গর্জন করে বিনে ধরি অস্ত্র করে ভাই ও তার অগ্নি সমাদের জ্যোতি হে শুনো অগ্নি সমাদের জ্যোতি হে ফুলে তার ছাতি হে ও তার অগ্নি সমাদের জ্যোতি হে শুনো অগ্নি সমাদের জ্যোতি হে করে উচ্চ শির কবে ফুলে তার ছাতি এই যে মহামান্যমান্য দর্শক মন্ডলী, এই মহাভয়ঙ্কর দানবের নাম হলো অসুর সম্রাট নাগাসুর। আর এই নাগাসুরের অভিনয়ে নৃত্য পরিবেশন করে দেখাবেন অত্যাধুনিক কুমারের প্রিয় শিষ্য প্রদীপ চন্দ্র তার অগ্নি সমাদের জ্যোতি হে শুনো অগ্নি সমাদের জ্যোতি হে Oh
শত্রু এই নাগাসুরের পরম শত্রু দেবী পরাশক্তি। এই পরাশক্তি তুমি যেখানেই থাকো না কেন এই নাগাসুরের হাত থেকে তোমায় কেউ রক্ষা করতে পারবে না। কোথায় কোথায় আমার মন্ত্রী শ্রাবণী বোন, তোমার তাড়াতাড়ি ছুটে এসো। এই আদেশ করুন, আদেশ করুন সম্রাট, কোন কার্য করতে হবে আমাদের? শোনো শোনো রে শোনগণ, খুঁজে বার করো কোথায় কোথায় লুকেছে সেই পরাশক্তি। তন্ন তন্ন করে খুঁজে বেড়াও কোথায় কোথায় রেখে পরাশক্তি। আর ওদিকে ওদিকে দেবালয় সমস্ত দেবতাগণ আগমন করতে চলেছে। ওরে তোকে নিয়ে আরে ভাই আর ছিলিয়া ভরসা ওরে তোকে নিয়ে কত আশা আর ছিলি আমার ভরসা ওরে সেই আশায় ধাবিতে নামিল শুনল ধ্বনি পীড়িত করে করিস না এমনিল শুনল ধ্বনি পীড়িত করে করিস না এমনিল
बहुआ है तोरे मोरी भाई बाजियो चलते मारे घरे আমার বিহারীর গঞ্জনা বাবা বাবা বিহারীর গঞ্জনা বহুয়া হে তোরে মোরি ভাই বড় বড় হাজার তো তার বলি আই ভাই ওহো আচ্ছা 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 শুনে গেলা আমি কহিও বড় গুলো শুনে গেলা আমি কহিও বড় গুলো ওকে 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 রে না এ ভালো বাবা ভালো মতো যাচ্ছি না ভুলি ও ভাবি গে ভালো মতো যাচ্ছি না ভুলি বাবা বাবা মানে ভুলে গেছি বাবা বাবা মানে ভুলে গেছি তোই ভাই ভাই কাটি তাই করে ডেকে নিয়ে আসো নর্তকী রে আজ দারুণ বেলা কালা ঝড় গায়ে বাড়িবা তাই বেহাইকে রাখেছে বাবুর মায়ে গো আরে তাই বেহাইকে রাখেছে বাবুর মায়ে গো আজ দারুণ বেলা কালা ঝড় গায়ে বাবাই রে আর বলে রাখেছিল ভাবে কি মেলা বসে কার্তিকের 30 দিনে বাড়িবা এগো বলে রাখেছিল ভাবে আর মেলা বসে 30 দিনে আর বাজারে আনেছি রাত যাইয়ে গো আর বাজারে আনেছি রাত যাইয়ে গো আজি দারুণ বেলা কালা ঝড় গায়ে বাবাই হে বাবু মায়ে গো বেহাইতে রাখেছে বাবু মায়ে গো আজি দারুণ বেলা কালা ঝড় গায়ে বলে রাখেছিল ভাবে মেলা বসে 30 দিনে বলে রাখেছিল ভাবে মেলা বসে 30 দিনে বাজারে আনেছি রাত যাইয়ে গো বাজারে আনেছি রাত যাইয়ে গো আজ দারুণ বেলা কালা ঝড় গায়ে তাই বেহাইকে ডাকেছে বাবু মায়ে গো বেহাইকে ডাকেছে বাবু মায়ে গো দারুণ বেলা কালা ঝড় গায়ে হাকুর খানাত বলে হাকুর খানাত বলে তোমাদের জানাই গে প্রণাম আমরা গাহিনা আমরা গাহিনা প্রশ্ন পৃষ্ঠা নওয়া হাতু পছিলা হই আমা বাবা বাবা তাকে দাহি কুর্তি করি যেটুকু আছে জানে
থাকতা আমাকে দাঁড়িয়ে থাকা তোর গরিব লোভে বিরোধী আগামী গেল ভালো থাকতো আমাকে দাঁড়িয়ে থাকা তোর গরিব লোভে কতই না কথা রে কাঁদাই কাঁদাই দেবে কি করবে কতই না কথা রে কাঁদাই কাঁদাই দেবে কি করবে নদী জাহাজে চলি যাই পারবে নিবকে ভুলে না অধনী জাহাজে চলি যাই পারবে নিবকে ভুলে না পারবে নিবকে ভুলে নাই ধনী পারবে নিভাগে ভুলে নাই ধনী জাহাজে চলি যায় পারবে নিবকে ভুলে নাই অধনী জাহাজে চলি যাই পারবে নিবকে ভুলে না বানিয়ানে গেল নদী কুয়ারি করতো বানিয়ানে গেল নদী কুয়ারি করতো ভালা তাই ধরি ধরনিকে তবে বগিতে গেল ও ভালা তাই ধরি ধরনিকে তবে বগিতে গেল তবে কিছু ফিরি হিজু তাদের বলা করা প্রতি সূত্রে মনই লাগা সিভিল বেতাই দৌড়ে হাতে গাড়িতে লেখাকে হাতে গাড়িতে লেখাকে দুনিয়াতে আমরা এগো তাই ভুলো হাতে গাড়িতে লেখাকে দুনিয়াতে আমরা এগো তাই ভুলো হ্যাঁ
নজর মুছি হাসি আর প্রাণে নিল মনে তোর ভালোবাসা বাড়ি বা তোর বাঁকা নজর মুছি হাসি আর প্রাণে নিল মনে তোর ভালোবাসা এ বধূ তোর ভালোবাসা ও তুই করবি আমার সঙ্গে ভালোবাসা আরারাত ও তুই করবি আমার সঙ্গে ভালোবাসা 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 এ বড়টা ঘরে চরকা বাজে কি এ দিদি ধার কাটাছে এ বড়টা ঘরে চরকা বাজে এ দিদি ধার কাটাছে দিদি চল যাব গো কি মরির বদলে কে দাঁড়া পলতি পাওয়াছে বাবলু দিদি চল যাব গো মরির বদলে কে দাঁড়া পলতি পাওয়াছে দোস্তমতি দেবতার গুণ এই মুহূর্তে সর্বরাজ্য থেকে প্রায় উঠ না হলে না তোমাদের মস্ত আমি করিব ছেদন কি কে তুমি আমি 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 হলাম অসুর সম্রাট নাগাসুর বলো বলো এই দুষ্ট দেবতার বল এই স্বর্গরাজ্যে কোথায় লুকিয়ে রেখেছ তোমাদের সে পড়া শক্তি নতুন শক্তি নকুলাঙ্গে আমি জানি না যে পড়া শক্তি কোথায় থাকে ওই দুষ্ট দেবতার বল তোরা যদি বলতে না পারিস তাহলে বলতে পারবে কে তোরা আমাকে জানিস না আমি তো নিষ্ঠুর আমি তো আমি তোমাদের মারতে পারবে তুলে দেবো এই স্বর্গরাজ্য ছেড়ে জমগ্রহণ করেছে বলায়ন কিন্তু কোথায় কোথায় সেই শক্তির নতুন শক্তি নমুনা ও তাহলে অক্ষরদের মধ্যে নৃত্য করতেছিল জীবনে স্বর্গরাজ্য না আজ আমি তাদের বিতাড়িত করবো এই স্বর্গরাজ্য হতে কোথায় কোথায় আমার মন্ত্রী সভাপতিগণ তোমরা এই স্বর্গরাজ্যে তাড়াতাড়ি ছুটে বেড়াও
শক্তির নতুন শক্তি নকুল আনবে। এইমাত্র এইমাত্র আমি জানতে পারলাম তুমি পড়ার শক্তিটাকে ওই কৈলাসে। শুনলে শুনলে ওরে আমার মন্ত্রী সভাপতিগণ ওই স্বর্গরক্ষরা বলে গেল নাকি এই স্বর্গরাজ্য ছেড়ে নকুল আত্মগমন করেছে কৈলাসে। তাই চলো আর বিলম্ব করা চলে না, এই মুহূর্তে আমরা কৈলাসেই করিব আক্রমণ। দেবাদেব মহাদেব ও মাতা পার্বতী তাদের প্রিয় পুত্র গণেশকে লয়ে কৈলাস শিখরে আগমন করছে। কে তুমি কাছে আছো তবু জানি নাই আছো কোন কারণে। যুদ্ধ চারিদিকে ভয়ঙ্কর যুদ্ধ, আর এ মাঠে দেবাদেব মহাদেব ও মাতা পার্বতী তাদের প্রিয় পুত্র গণেশকে লয়ে কৈলাস শিখরে আগমন করেছে। কে তুমি কাছে আছো তবু জানি নাই আছো কোন কারণে। এ কথা বলো তাই শুনে নেই বুঝি না তবু তারে বল। কে তুমি কাছে আছো তবু জানি নাই আছো কোন কারণে। ভুবন ভরা লক্ষ্মী একবার ভুবন ভরা লক্ষ্মী একবার দেখালে নয়নে। এবারে বিরাজ গো কবল আসবে মাগো কবল আসবে মাগো কবল আসবে। বলো বলরে পুত্র গণেশ আজকে যুদ্ধে পড়ার শক্তি ওই নাগাসুরে নিশ্চয় করেছে নিধন। না না পিতা না, আজকে যুদ্ধে দেবী পড়ার শক্তি পরাস্ত হয়ে গেছে পিতা। ওই দুষ্ট নাগাসুর মহাবলবান মহামায়াধর সে দেবতা নাগ রূপ যজ্ঞ সকলের রূপ ধারণ করে পিতা, এমনকি আপনার রূপ ধারণ করে দেবতাদের প্রতারণা করছে পিতা। কি কি বলবেন? দোস্ত কুলাঙ্গার নাগাসুর যুদ্ধে আবার রূপ ধারণ করে যুদ্ধ করেছে। কোথায় কোথায় পারেছে নাগাসুর? আজ আজ তারা আমি পরি মরি শান্ত হো প্রভু, তুমি শান্ত হো। তুমি ভুলে গেছো ওই নাগাসুর তোমার বন্ধু নয়, তুমি দেবী নকুলার করো স্মরণ। মনে পড়েছে ওই দুষ্ট নাগাসুরের বধ হবে দেবী নকুলার হাতে। কোথায় কোথায় মা নকুলা? তাড়াতাড়ি করো হোগম। আমি এসেছি প্রভু, আদেশ করুন। শোনো শোনো দেবী নকুলা, নাগাসুরের অত্যাচারে জর্জরিত ত্রিভুবন, তাই তুমি আজ নাগাসুরের কোনো প্রতিধন। কিন্তু সাবধান, সে মহামায়া ভোট মহামায়া বল, সে যে কোনো সময় দেবদত্ত নবরূপ সকলের ধারণ করে দেবতাদের প্রতারণা করছে। হ্যাঁ প্রভু, আপনি ঠিক বলেছে। আমরা নিশ্চিত মনে করো গমন, আমি নাগাসুর করব নিধন। আমরা নিশ্চিত মনে করো গমন।
সত্যি আজ আমি তোমায় করিব নিধন। এ আমার নামা সুর বলে ডাকে, তাহলে কে হলো আজ বেরিয়ে আসো নকুলা। ওরে নকুলা, আজ আমি তোরে এই তরবারি নিয়ে দুঃখ করবি ঘোষিত করবো। আজ এই নামা সুরের হাত থেকে ধরে কেউ বাঁচাতে পারবে না, কেউ না, কেউ না। ওরে ও চিনতে পারলে না আমি সেই দেবী নকুলা। নকুলা, দেবী নকুলা, তাহলে আজ আমি করিব সর্বরূপ ধারণ করে আমি তোমায় করিব নিধন। ওরে ওরে মায়াবিনী দুষ্ট দুরাচারিণী কুলাঙ্গারিণী নারী, আজ আমার করে গিরি ধর, আজ আমি তোর বলিব জীবন। কোথায় কোথায় ওরে আমার বন্ধু সাপন হল, তোমার ঘরের গলিতে ঢুকে ছুটে খাও। ওই মায়াবিনী দুষ্ট দুরাচারিণী কুলাঙ্গারিণী নারী, এই যে আজ আমি সর্বরূপ করেছি ধারণ, আজ এই সর্বরূপে করবো জীবন করিব সংহার। দেখি ওরে মায়াবিনী, ওই দুষ্ট দুরাচারিণী কুলাঙ্গারিণী নারী, আজ তুই রূপ করেছি ধারণ, কিন্তু এই নাগাসুরের হাত থেকে আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। আজ আমি তোকে খেয়েই ফেলবো, খেয়েই ফেলবো। আজ আমি তোকে মেরেই ফেলবো, আজ আমি তোকে মেরেই ফেলবো। আজ আমি তোকে মেরেই ফেলবো। ওরে মায়াবিনী দুষ্ট দুরাচারিণী কুলাঙ্গারিণী নারী, আজ আমার সর্বরূপ করেছি তাজমহল, আজ এই তরবারি দিয়ে দুখণ্ডে বিখণ্ডিত করবো। আজ এই নামাজের হাত থেকে ধরে কেউ বাঁচাতে পারবে না, কেউ না, কেউ না। পালিয়ে গেল, কোথায় পালাবি, কোথায় পালাবি ওরা নারী। আজ আমি তোর বন্ধ বন্ধ করে খুঁজে চুলের মুড়ি ধরে আধারে আধারে মারবো, আধারে আধারে মারবো।
আজকের থেকে পৃথিবীর সমস্ত মানুষ জানবে দেবী নকুলার মাহাত্ম। নমস্কার, নমস্কার। মহান মঞ্চে মাননীয় দর্শক মন্ডলী, মা বোনেরা, চিরাত নিত্যানন্দ ছনিত সমিতি ওস্তাদ অজিত কুমারের পক্ষ থেকে অসুর সম্রাট নাগা সুরব পালাখানি এখানে সমাপ্ত করলাম। নমস্কার, নমস্কার।